আসসালামু আলাইকুম, স্বাগতম শুভ এগ্রোনেস্ট পেজের পক্ষ থেকে। আজ আমরা রওনা দিচ্ছি নতুন এক উদ্দেশ্য, আমাদের পাশের গ্রামের ছোট্ট এক বাজারে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ ছিল গরুর ঘর ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। পরিচ্ছন্নতা শুধু দৃষ্টিতে সুন্দর আনে না, গরুর স্বাস্থ্য এবং একটি ভীষণ জরুরি। আজ যেই জিনিসটি আনার উদ্দেশ্যে বাজারের পথে রওনা হলাম তা হলো গরুর রাবার ম্যাট। শীতকালে এই রাবার ম্যাট গরুকে ঠান্ডা থেকে রক্ষা করে আর গরুর নিচে দিলে নরম, উষ্ণ এবং আরামদায়ক আসন তৈরি করে দেয়। এতে গরুর শরীরে চাপ কমে এবং ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচায়। শীতকালীন শুরু হওয়ার সময় দেখা যায় গরুর অনেক সমস্যা, যেমন গরুর গায়ের লোম দাঁড়িয়ে যাওয়া এবং কি গরুর খাবার দাবার কম খাওয়া। এসব বিষয়ের কারণ হলো গরুর ঠান্ডাজনিত সমস্যা। রাস্তা ধরে এগিয়ে যেতে চোখে পড়লো রাজনগর থেকে বালাগঞ্জ রোডের কাজ চলছে। মেরামতের কাজ বেশ সুন্দর এগোচ্ছে, এটা থেকে হৃদয়ের ভেতর ভালো লাগা জন্ম নিল। এভাবেই ধীরে ধীরে পৌঁছে গেলাম গৌসুজ্জামান শিপন ভাইয়ের দোকানে। ভাইয়ের দোকানটা হলো ভেট মেডিসিন শপ। এখানে গরুর যা যাবতীয় প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। ভাই আগেই জানতেন আজ আমি আসবো, তাই রাবার ম্যাটগুলো আমার জন্য আলাদা করে রেখেছেন। একে একে সব রাবার ম্যাটগুলো আমি তুলতে শুরু করলাম টেলার মধ্যে। আর এই রাবার ম্যাটগুলো সত্যি খুবই কাজে দেয়। যেমন ঠান্ডাজনিত সমস্যায় বিভিন্ন রোগ দেখা দেয়, এই ছোট ছোট যত্নই প্রত্যেক খামারের গরু বড় বড় রোগ হতে রক্ষা পায়। প্রতিটি রাবার ম্যাটের দাম পড়লো 350 টাকা, আর আমি 5 পিস কিনেছি। ভাই আমার জন্য একটু বিশেষ ডিসকাউন্ট দিলেন। এমনকি ভাইয়ের সাথে খুঁটিনাটি সমস্যা নিয়েও অনেক আলাপ হয়েছে। ভাই এমনিতেই অনেক উদার মানুষ, কর্মময় জীবনকে অনেক ভালোবাসেন। অনেকক্ষণ কথা হওয়ার পর অবশেষে বিদায় নিলাম ভাইয়ের কাছ থেকে, রওনা হলাম বাড়ির পথে। ফিরতি পথে চোখে পড়লো সেই রাস্তার কাজ। আজ কাজটা বেশ জুড়ে সুরে চলছে। মনে হলো রাস্তার মতো মানুষের জীবনও একদিন ভাঙে, আবার একদিন ঠিক গড়ে ওঠে। আজকের দিনটা এমনিতেই খুব সুন্দর, কারণ আজ শুক্রবার। এটা পবিত্র শান্তির দিন। মনে শুধু একটাই ভাবনা, যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছানো। চারিদিকে যেন নিস্তব সবুজ গাছপালা, রোদে জলমলে দিন, হালকা বাতাসের স্পর্শ। যেদিকে তাকাই মনে হয় যেন শান্তির ছায়া নেমে আসছে। প্রকৃতি কখনো কথা বলে না, কিন্তু তবুও মনকে সান্ত্বনা দিতে জানে। এভাবেই ধীরে ধীরে পৌঁছে গেলাম বাড়ির আঙিনায়, পরিচিত সেই জায়গায় যেখানে আমার ভালোবাসা জমে আছে। আমার সেই প্রিয় খামার, যা শুধু গরুর ঘর নয়, এটা আমার পরিশ্রমের স্বপ্ন, আমার দিনের ঘাম আর রাতের আশা। অবশেষে একে একে সব রাবার ম্যাটগুলো হাতে নিয়ে গরুর ঘরের নিচে বিছিয়ে দিলাম, যাতে গরুর ঠান্ডাজনিত সমস্যায় আর না ভুগে। প্রত্যেক খামারিদের দায়িত্ব শুধু খাবার দিলেই শেষ নয়, গরু কেমন খাচ্ছে, কি করছে সেদিকেই লক্ষ্য রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ঠান্ডাজনিত সমস্যার কারণে নাকের স্রাব, কাশি বা ফুসফুসে আক্রান্ত হয়। এমনকি ডায়রিয়া ও হজম শক্তিতে সমস্যা দেখা দিতে পারে। খামারের এই সমস্ত কাজ শুধু টাকার জন্য করা হয় না, প্রত্যেক খামারে মনোযোগ গরুর আরাম ও সুস্থতা। কারণ টাকা দিয়ে অনেক কিছু সম্ভব, কিন্তু যদি গরুর ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যায় তখন চিকিৎসা অনেক ব্যয়বহুল হতে হয়, কিন্তু এতেই প্রাণী সুস্থ করা অনেক কঠিন পর্যায়ে পৌঁছে যায়। তাই প্রত্যেক খামারের দায়িত্ব সঠিক সময় সঠিক পরিচর্যা করা। এতে গরু সুস্থ থাকবে এবং খামার লাভবান দেখা দিবে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং শুভ এগ্রোনেস্ট পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।